বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সেনাবাহিনীর উচ্চ 6 পদে রদবদল। সেনাবাহিনীর উচ্চ পদে আরও 6 সেনা কর্মকর্তাকে বদলি করেছে বিএনপি। আজ সেনা সদর থেকে আদেশ জারি করা হয়েছে। সেনাবাহিনীর একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। গত 22শে ফেব্রুয়ারি 6 জন কর্মকর্তাকে বদলির পর এবারও আরও 6 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরপর জানাবো, নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করল বিএনপির সন্ত্রাসীরা। বিএনপির নেতাসহ গ্রেপ্তার 5। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী দেওয়ান সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এনসিপির দেশব্যাপী 10 দিনের কর্মসূচি ঘোষণা। প্রথম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে 10 দিন কর্মসূচি ঘোষণা করেছে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে সরকারি দল বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছে দলটির নেতাকর্মীরা। এবারে জানাবো, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি উদ্বেগ প্রকাশ করে বলছে ইসলামী ছাত্র শিবির। নরসিংদী হত্যা ও ধর্ষণের ঘটনা, ঢাকায় ধর্ষণ ও হত্যার ঘটনা সহ দেশব্যাপী যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে এতে বিএনপি চরমভাবে ব্যর্থ হয়েছে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। এবং সর্বশেষ জানাবো, সমর্থকদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন এমপি আমির হামজা। কুষ্টিয়া 3 আসনে আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তার সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানিয়েছেন। শুক্রবার ভোরে দেওয়া ওই পোস্টে তিনি দেশবাসী এবং তার সব শ্রেণীর সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, তাকে নিয়ে যে সব জায়গায় কটু কথা বলা হচ্ছে সেগুলো কেউ যেন খারাপভাবে জবাব দিতে খারাপ ভাষা ব্যবহার না করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সেনাবাহিনীর উচ্চ 6 পদে রদবদল। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদে 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সেনা সদর দপ্তর থেকে এই আদেশ জারি করা হয়েছে। সেনাবাহিনীর একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে। গত 22শে ফেব্রুয়ারি 6 জন কর্মকর্তাকে বদলির পর এবার আরও 6 কর্মকর্তাকে বদলি করা হলো। বদলি হওয়া সেনা কর্মকর্তারা হলেন জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল বা কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসির পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয় 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন আল মোর্শেদকে অ্যাডজুটেন্ট জেনারেল এজি সেনা সদরে সংযুক্ত করা হয়েছে। অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমান্ড্যান্ট এবং 66 পদাতিক ডিভিশনে জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসে বদলি করা হয়েছে। এর আগে গত 22শে ফেব্রুয়ারি 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়। বদলিকৃত চিফ অব জেনারেল স্টাফ জিওসির পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এতে এই পদে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান রয়েছেন।
নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করল বিএনপির নেতারা। বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৫। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলী দেওয়ান সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত বাকিরা হলেন আহমেদ আলী দেওয়ান, এছাড়াও আরও বিভিন্ন জনই সেখানে ছিলেন। জানা গেছে যে নরসিংদীতে প্রথমে এক মেয়েকে ধর্ষণ করা হয়। তিনি তার কর্মস্থল থেকে ফেরত এসেছিলেন। এরপর তাকে ধর্ষণ করে বিএনপির এই সন্ত্রাসীরা। এই ধর্ষণের ঘটনায় যখন বিচার চাইতে যায় তার পরিবার, তখন তাদেরকে ওই এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় বিএনপির নেতারা। এরপর এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছিল ওই পিতা তার কন্যা সন্তানকে নিয়ে, তখন সেই সন্তানকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এবং আবারও ধর্ষণ করে তারপর হত্যা করে বিএনপির এই নেতাকর্মীরা। এই ঘটনার পর সারা দেশ জুড়ে আবার জামাতের পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। এরপর প্রশাসনের সদস্যরা মূলত সেখানে আবার অভিযান চালিয়ে বিএনপির এই নেতৃত্ববৃন্দকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় সারা দেশ জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই বলছে যে বিএনপি ক্ষমতা আসার পরই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এমনভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো যেটা আইএমএ জাহেলিয়াত যুগে ঘটত, কিন্তু বর্তমান যুগে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং তারা ক্ষমতা আসার পর এমন ঘটনা মানুষকে উপহার দিচ্ছে, এতে জাতি শঙ্কিত। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই ঘটনায় মুখ খুলেছেন। তিনি বলেন, এই হত্যাকাণ্ড ধর্ষণের ঘটনায় আমরা জাতি হিসেবে স্তম্ভিত হয়ে পড়েছি। তিনি বলেন, এদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তা না হলে দেশজুড়ে এই ধরনের রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড আরও অনেক গুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এনসিপির দেশব্যাপী ১০ দিনের কর্মসূচি ঘোষণা। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এনসিপির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়েছে। সেখানে জানা গেছে যে এনসিপি নতুন করে তারা বাংলাদেশটাকে পুনরায় গঠন করতে এবং যাতে করে ফ্যাসিবাদ আর বাংলাদেশে ফেরত আসতে না পারে, সেজন্য তারা এই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। ১০ দিন ব্যাপী তাদের এই কর্মসূচি চলবে। তাদের এই কর্মসূচিতে ইফতার মাহফিল সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত একটি আধুনিক ও সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলায় প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে এনসিপির পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এনসিপি নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হবে। এনসিপির রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় থেকে মূলত এই বিষয়গুলো জানানো হচ্ছে। সারা দেশব্যাপী সবাই যখন অতিষ্ঠ হয়ে পড়েছে, তখন এনসিপির নেতৃত্ববৃন্দরা সবাইকে সাহস দিচ্ছে এবং আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে তারা বদ্ধপরিকর, এসব কথাই জানিয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দরা। সারা দেশ জুড়ে তাদের নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য এই ইফতার মাহফিল শো ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কার্যক্রমের বিষয়ে এনসিপির নেতৃত্ববৃন্দরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা এ বিষয়গুলো জানাচ্ছে। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিবৃতি। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে তার বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা এবং রামপুরায় ৬ বছরের শিশুকে নির্যাতনের পর হত্যাসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে বলে জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। আজ ছাত্র শিবিরের পক্ষ থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে দেশব্যাপী বিএনপির এই সন্ত্রাসী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সবাইকে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দ এবং জামাতের নেতৃত্ববৃন্দরা। ছাত্র শিবিরের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আমরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশজুড়ে
যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে আমরা প্রতিহত করব। রোজার মাস ন্যায় ও সংযমের মাস। এই ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের লড়াইকে অব্যাহত রাখতে হবে। শিবিরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে দেশব্যাপী যে অরাজক পরিস্থিতি শুরু করেছে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দেশের জনগণের তাদের উপর থেকে আস্থা উঠে গেছে। তাই সবাইকে এই বিষয়গুলোকে অত্যন্ত দায়িত্বের সঙ্গে সবকিছু করতে হবে বলে জানিয়েছেন শিবিরের নেতৃত্ববৃন্দরা। তাই তারা দেশব্যাপী নতুন করে মাঠে কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনা করছে। যদিও আজ ডাকসু ভিপি সাদেক কায়েম শিক্ষার্থীদেরকে নিয়ে ডাকসুতে একটি বিক্ষোভ মিছিল করেছে উক্ত ঘটনাগুলো নিয়ে। এছাড়াও জামাতের আমির তিনি তার নিজের ফেসবুক স্ট্যাটাসে সব বিষয়গুলো সবার সামনে তুলে ধরেছেন। পাশাপাশি নতুন করে আবারও দেশে যে সংকট সৃষ্টি হতে চায় এই সংকটগুলো মোকাবেলা করার জন্য এই মুহূর্তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এমনটাই জানিয়ে যাচ্ছে তারা।